বার্ষিক সভা আপনাকে কিভাবে প্রভাবিত করেছে? সেই তথ্যের কথা মনে আছে, যা জিহোবাকে সমগ্র পৃথিবীর করুণাময় বিচারক হিসেবে তুলে ধরেছিল? আমরা এটা জেনে রোমাঞ্চিত হয়েছিলাম যে, নোহের দিনের মহাপ্লাবনে, সদম ও গোমরা ধ্বংসের সময় যারা মারা গিয়েছিল, এমনকি মহাক্লেশের সময় যারা অনুতপ্ত হতে পারে, তারাও জিহোবার করুণা থেকে উপকৃত হতে পারে। তিনি নিশ্চিত অবস্থা থেকে অজ্ঞতায় রূপান্তরিত হতে পেরে উত্তেজিত। তিনি কাকে প্রভাবিত করার চেষ্টা করছেন? দেখা যাক। তিনি কি এটা বোঝাতে চাইছেন যে, সদম ও গোমরার নির্দোষ লোকদের কথা ভেবে তিনি বরাবরই খুব দুঃখিত ছিলেন? এবং মহাপ্লাবনের সময় ধ্বংস হওয়া নির্দোষ লোকদের জন্য তার হৃদয় কেঁদেছিল, কারণ তিনি তাদের খুব ভালোবাসতেন, এবং তিনি অবাক হতেন যে ঈশ্বর কেন এত ক্ষমাহীন। কিন্তু জিহোবা পরিচালক মণ্ডলীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের এই সুসংবাদটি দিয়েছিলেন যে, এই চমৎকার লোকেরা তার করুণা থেকে উপকৃত হতে পারে। তারা পারত। হয়তো এমন একটি সম্ভাবনা আছে যে তারা শেষ পর্যন্ত পরিত্রাণ পেতে পারে। আর এটাই তাকে উত্তেজিত করেছিল। তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়লেন যে, ঈশ্বরের করুণা বিষয়ে তার পাওয়া নতুন অন্তর্দৃষ্টি নিয়ে ভাবতে শুরু করলেন, যা তার ধারণার চেয়েও মহত্তর। আসলেই কি তাই ঘটেছিল? দেখা গেল, জেফ্রি উইন্ডার সভায় ভাষণ দিয়ে ব্যাখ্যা করলেন কিভাবে আলো আরও উজ্জ্বল হয়। আমি কি বিষয়ে কথা বলছি? যদি একসময় আপনি কোনো বিষয়ে নিশ্চিত ছিলেন, কিন্তু এখন আর নিশ্চিত নন। যদি আপনি নিশ্চয়তা থেকে অনিশ্চয়তায়, নিশ্চয়তা থেকে সন্দেহ বা এমনকি আশায়, নিশ্চয়তা থেকে অজ্ঞতায় চলে গিয়ে থাকেন, আপনি আরও স্পষ্ট হননি। বড়জোর বলা যেতে পারে যে, আপনি আবিষ্কার করেছেন যে আপনি ভুল ছিলেন। কিন্তু নতুন আলোটি মূলত এই যে, যখন আপনি ভেবেছিলেন আপনি আলোতে আছেন, তখন আপনি অন্ধকারে ছিলেন। ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, জেফ্রি উইন্ডারের এই ঘোষণাটি গ্রহণ করুন এবং জিহোবা যে তার ভাববাদী হিসেবে তাদের কাছে বিষয়সমূহ প্রকাশ করেন, সে বিষয়ে গর্ব করুন। আর লক্ষ্য করুন আমোস 3:7 পদে কি বলা হয়েছে। কারণ সার্বভৌম প্রভু জিহোবা তার দাস ভাববাদীদের কাছে তার গোপনীয় বিষয় প্রকাশ না করে কিছুই করবেন না। এটা কি আমাদের প্রতি জিহোবার আস্থা প্রকাশ করে না? এরপর জিহোবা নতুন আলো প্রকাশ করছেন, এই বিষয়ে তার আধা আকর্ষণীয় বক্তৃতা। তিনি আমাদের সেই বোধশক্তি দিচ্ছেন যা আমাদের প্রয়োজন, ঠিক যখন প্রয়োজন। আর এটা আশ্বস্ত করার মতো, তাই না? কারণ আমরা যখন শেষকালের গভীরে প্রবেশ করব, যখন শয়তানের ঘৃণা তীব্রতর হবে এবং তার আক্রমণ বাড়বে, যখন আমরা মহাক্লেশ এবং শয়তানের দুষ্ট ব্যবস্থার ধ্বংসের নিকটবর্তী হব, তখন আমরা নিশ্চিত থাকতে পারি যে জিহোবা ঈশ্বর, আমাদের ঈশ্বর, বিশ্বস্তভাবে আমাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং বোধশক্তি প্রদান করতে থাকবেন। আমরা দিকনির্দেশনাহীন থাকব না, কোথায় যেতে হবে বা কি করতে হবে সে বিষয়ে অনিশ্চিত থাকব না। কারণ জিহোবা বলেছেন, ধার্মিকের পথ প্রভাতের উজ্জ্বল আলোর মতো, যা পূর্ণ দিবালোকে পরিণত না হওয়া পর্যন্ত ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকে। এরপর তিনি ইঙ্গিত দেন যে ডেভিড স্প্লেন এবং জিওফ্রে জ্যাকসন পরবর্তী। তারা জিহোবার কাছ থেকে নতুন আলো প্রকাশ করতে চলেছেন। আচ্ছা, এই বিষয়গুলো মাথায় রেখে আমি আপনাদের পরবর্তী দুটি বক্তৃতা মনোযোগ সহকারে শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমটি উপস্থাপন করবেন ভাই ডেভিড স্প্লেন এবং এর শিরোনাম হল, সমগ্র পৃথিবীর করুণাময় বিচারকের উপর আস্থা রাখুন। এরপর আসবেন জনাব স্প্লেন এবং জ্যাকসন, যারা নতুন আলো প্রকাশ করবেন। আমাদের কাছে সেই প্রশ্নগুলোর উত্তর নেই, কিন্তু আমরা একটি বিষয় জানি। সমগ্র পৃথিবীর করুণাময় বিচারক যা সঠিক, তাই করবেন। 1 মিনিট, আমি কি ঠিক শুনলাম? আমাদের কাছে সেই প্রশ্নগুলোর উত্তর নেই। আমি তো ভেবেছিলাম আছে। অতীতে আমাদের প্রকাশনাগুলোতে বলা হয়েছে যে, যারা মহাপ্লাবনে মারা গিয়েছিল অথবা যারা সদম ও গোমরাহতে ধ্বংস হয়েছিল, তাদের পুনরুত্থানের কোনো আশা নেই। কারণ জিহোবা বলেছেন, ধার্মিকের পথ উজ্জ্বল প্রভাতের আলোর মতো, যা পূর্ণ দিবালোকে না পৌঁছানো পর্যন্ত ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকে।
মহাক্লেশের সময় জীবিত সকলে কি রাজ্যের পক্ষে বা বিপক্ষে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ সুযোগ পাবে? আপনি কিভাবে উত্তর দেবেন? জোরে বলবেন না। সহজ উত্তরটি হলো, আমরা জানি না। কারণ সার্বভৌম প্রভু জিহোবা তার গোপনীয় বিষয় তার দাস ভাববাদীদের কাছে প্রকাশ না করে কিছুই করবেন না। এটা কি আমাদের প্রতি জিহোবার আস্থা প্রকাশ করে না? আর আমাদের তা জানার প্রয়োজন নেই। সুতরাং জিহোবা চান না যে এটি একটি রহস্য বা অতিরিক্ত গোপনীয় থাকুক। 1 মিনিট। আমি কি ঠিক শুনলাম? আমাদের কাছে সেই প্রশ্নগুলোর উত্তর নেই? আমি তো ভেবেছিলাম আছে। কারণ জিহোবা বলেছেন, ধার্মিকের পথ উজ্জ্বল প্রভাতের আলোর মতো, যা পূর্ণ দিবালোকে না পৌঁছানো পর্যন্ত ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকে। আর জিহোবার সাক্ষীরা দেখতে পায় না যে এটা যৌক্তিক নয়, এর কোনো অর্থই হয় না। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং